কারণে আল্লাহ তাআলা বলেছে যারা কোরআন থেকে নিজেকে বঞ্চিত করবে আমি তাদেরকে সুখ শান্তি থেকে বঞ্চিত করব। এ জীবনেও সুখ পাবে না, শান্তি পাবে না, এটা তার দুনিয়ার শাস্তি। 2 নম্বর শাস্তি হলো এই মাঈশাতান দরকার ব্যাখ্যায় 2 নম্বর অর্থ মুফাসসিরগণ দিয়েছেন, এই লোকটার কবরের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। আপনার বেডরুম হলো 150 স্কয়ার ফিট, 180, 200, 250 স্কয়ার ফিট, কিন্তু আপনার জন্য যে কবর অপেক্ষমান, এই কবর বড় ন্যারো, বড় সংকীর্ণ জায়গা। মাত্র 3.5 হাত কবরে মানুষ আপনাকে রেখে দিয়ে চলে আসবে। কোরআন না শিখে কবরে যাইয়েন না রে ভাই, পরিস্থিতি কিন্তু জটিল হয়ে যাবে। যখনই মানুষ আপনাকে কবরে রেখে উঠে চলে আসবে, কোরআন না শিখে যে ব্যক্তি কবরে যাবে সেই ব্যক্তির কবর আরো সংকীর্ণ হয়ে যেতে থাকবে। সংকীর্ণ হতে হতে সংকীর্ণ হতে হতে 2 পাশের কবরের মাটি তার দেহকে এমন ভাবে চাপ দিবে, তার এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এই রকম করে তার উপরে আল্লাহর হুকুমে শাস্তি চলতে থাকবে ততক্ষণ, কিয়ামত হবে না যতক্ষণ। এটা হলো তার 2 নম্বর শাস্তি। আর ওই ব্যক্তির জন্য 3 নম্বর শাস্তি হলো ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে যখন কিয়ামতের দিন কবর খুলে যাবে, কবর থেকে যখন মানুষকে উঠায়া হাসরের ময়দানে একত্রিত করা হবে, যে ব্যক্তি কোরআনের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করেছে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ করে দিয়ে, চক্ষুকে আলোহীন করে দিয়ে কবর থেকে উঠাবেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর আমি অন্ধ অবস্থায় তাদেরকে হাসরের মাঠে একত্রিত করব, কবর থেকে অন্ধ করে উঠাবো। যখন এদেরকে অন্ধ বানিয়ে চক্ষু আলোহীন করে দিয়ে কবর থেকে ওঠানো হবে, তখন এই ব্যক্তি আল্লাহ তাআলাকে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, রব আমাকে অন্ধ করে দিয়েছো কেন? আমি তো দুনিয়াতে আলোহীন ছিলাম না, চক্ষুষ্মান ছিলাম, কেন আজ আমাকে অন্ধ করে দিলে? আল্লাহ তাআলা তখন তাকে জবাব দিয়ে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমাকে কেন অন্ধ করে দিয়েছে তুমি বুঝো না? দুনিয়াতে তোমাকে আমি চক্ষু দিলাম, সব দেখলা, বাংলাও দেখলা, ইংরেজিও দেখলা, আসমান দেখলা, জমিন দেখলা, আমার কিতাব তোমার চোখে পড়ে নাই। সব দেখেছো, আমার কোরআন দেখো নাই। আমি আজ তোমার চক্ষুকে একেবারে আলোহীন করে দিলাম। তুমি দুনিয়াতে সব মনে রেখেছো, আমার কোরআনকে ভুলে গিয়েছো। এই জন্য আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন তো, একটু আগেই বললাম রাসূল তাকে পরিত্যাগ করবেন, আর এখন এই আয়াত থেকে আমরা বার্তা পেলাম আল্লাহ পরিত্যাগ করে বলবেন তোর মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। এখন বলেন এই ব্যক্তির কি নাজাতের আর কোনো উপায় থাকলো? না। জোরে বলেন, নাজাতের কোনো উপায় আছে? খবরদার, যারা কোরআন এখনো শিখেন নাই, আজকেই সিদ্ধান্ত নিন আমি কোরআন শিখবো, কোরআন না শিখে দুনিয়া থেকে যাব না। আপনার কি খারাপ লাগে না? এত সুন্দর প্রমিত বাংলায় কথা বলেন, বিশুদ্ধ উচ্চারণে আপনি ইংরেজি বলতে পারেন, কিন্তু আল্লাহর ভাষা, কোরআনের ভাষা আপনি সুন্দর করে বলতে পারেন না, কোরআনটা সুন্দর করে পড়তে পারেন না। অথচ আপনার মতো মানুষ চেষ্টা করলে মাত্র অল্প কয়েকদিনে কোরআন শেখা সম্ভব কি সম্ভব না? সম্ভব। বছরে একদিন শুধু তাফসীরুল কোরআন মাহফিল করলে হবে না। প্রতিটা এলাকায়, প্রতিটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা কেন্দ্র থাকা দরকার, যেখানে সবাই বিশুদ্ধ করে কোরআন শিখবে। কারণ কোরআন আমাকে জান্নাতের পথ দেখাবে। জান্নাতের পথ পাবে সেই ব্যক্তি, কোরআনের হক আদায় করবে যেই ব্যক্তি। কোরআনের 2 নম্বর হক হলো এই কোরআনকে বিশুদ্ধ ভাবে পড়তে পারা। আপনারা কি ঘুমাই গেলেন নাকি? না। আমি বলছিলাম না আজকে মিলাবেন আপনার উপরে কোরআনের কয়টা দাবি পূরণ করেছে। এত সুন্দর আপনার না, কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাচ্ছে, দাবি পূরণ করতে হবে। দেখি তো কে মনে রেখেছেন? 1 নম্বর দাবি কোরআনের উপরে পূর্ণ কি আনা? ঈমান আনা। 2 নম্বর এই কোরআন কি করা? বিশুদ্ধ তেলাওয়াত করা। আমার যুবক ভাইয়েরা কথা বলেন,
যারা এখনো কোরআন শিখেননি, আপনারা বিশুদ্ধ কোরআন শেখার জন্য অফলাইন অনলাইন যে কোনো মসজিদ মাদ্রাসা, যে কোনো অনলাইন অফলাইন প্রতিষ্ঠান যেখানেই পারেন সেখানে কোরআন শেখার ডিসিশন নিয়ে আজকে এখান থেকে উঠবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 3, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কমিটিকে ধন্যবাদ। পাবনায় এই মাহফিল আর ঈশ্বরদীতে আরেকটা মাহফিল করেছিলাম। এই দুটো মাহফিল ইতিহাস হয়ে থাকে। মাহফিল তখনই সফল হয় যখন কমিটি সময় মেনটেন করে, ম্যানেজমেন্টের যখন দক্ষতা থাকে। আজকের কমিটি বড় স্মার্ট। আমাকে একদম 9টায় বলেছে, 9টায় উঠিয়েছে, ওয়াদা পূরণ করেছে। এই কমিটির প্রতি আমার সম্মান, ভালোবাসা, শ্রদ্ধাবোধ আজীবন থাকবে ইনশাআল্লাহ। দেখছেন মানুষ কত মনোযোগী, কারণ লুট নেওয়ার মতো তার ক্যাপাসিটি আছে। কিন্তু আপনি 11টায় উঠান, ওর তো আর ক্যাপাসিটি থাকে না, তখন দুর্বল হয়ে যায় ব্যাটারি ফিউজ। অনেক জায়গায় আছে কালেকশন করতে করতে 11টা বাজে, আছে না এরকম? আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আগামী বছর থেকে সারা দেশে যারা 10:30 বা সর্বোচ্চ 11টার আগে মাহফিল শেষ করবে না, এদেরকে মাহফিল দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর আমাদের প্রতি কোরআনের 3 নম্বর হক হলো, আমি বিশুদ্ধ করে কোরআন শিখলাম, এখন কোরআন আমাকে বলছে এখন বেশি বেশি এই কোরআন তিলাওয়াত করতে হবে। বেশি বেশি কোরআন কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে মানুষের হৃদয় প্রশান্ত হয়, কোরআন তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ে। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা।